নমস্কার বন্ধুরা, আমার আজকের পর্বে থাকছে দু ধরনের শরবত। শরীরের তেষ্টা মেটাবে গরমের এই আম পোড়া শরবত এইভাবে বানিয়ে খান। সহজ রেসিপি। গরম মানেই আমের আদর্শ মৌসুম। আম দিয়ে নানা রকম পদ বানানো যায়, এর মধ্যে অন্যতম হলো শরবত। ঘরে বানানোর সহজ রেসিপি রইল। সবার প্রথমে দেখে নেব উপকরণ কি কি লাগছে আম পোড়ার জন্য। আম তো লাগছেই, সাথে লাগবে বিট নুন, আর লাগবে এখানে ভাজা জিরের গুঁড়ো, আর লাগবে চিনি। এখানে চিনি গুঁড়ো নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপ বা নর্মাল চিনিও ইউজ করতে পারেন। এবারে লাগবে কাঁচা লঙ্কা, আর লাগবে অল্প পরিমাণে পুদিনা পাতা, আর লাগবে বরফ কুচি। এবারে সবার প্রথমে আমটাকে পুড়িয়ে নিতে হবে। তার জন্য আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। আপনাদের হাতে যেরকম স্ট্যান্ড থাকে আপনারা সেটা দিয়ে করে নেবেন। স্ট্যান্ডটা গ্যাসে বসিয়ে দিয়ে আমটা দিয়ে দিলাম। আমটা কিন্তু আগের থেকে আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে ভালো করে এটা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমটা পুড়িয়ে নেব। এবারে আমটা পুড়তে পুড়তে সাথে পুড়িয়ে নেব কাঁচা লঙ্কাটাও। কাঁচা লঙ্কাটা যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে লঙ্কাটা আপনারা স্কিপ করে দেবেন। এবারে আমটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কালো করে পুড়িয়ে নেব। এবার যখন পুড়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নেব। এবার একটা বাটিতে একটা ছাঁকনি দিয়ে আমের যে পাল্পটা সেটা বার করে নেব। তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে ছাঁকনিতে যে লেগে থাকা যে পাল্পটা ছিল সেটাও আমি বার করে নিচ্ছি। এবারে ওই বাটিটার মধ্যে দিয়ে দেব আমি চিনি গুঁড়ো, দিয়ে দেবো বিট নুন। আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি তার পরিমাপ কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে, এবং তার সাথে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কাটা একটু করে ভেঙে নিলাম, ভেঙে লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিনি এবং বিট নুনটা ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলে যাচ্ছে। এবারে অল্প করে পুদিনা পাতা দিয়ে সেটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে 1 গ্লাস জল। আপনারা নর্মাল জলের বদলে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবারে একটা শরবতের গ্লাসে ঢেলে দেবো বরফের টুকরো, দিয়ে উপর থেকে যে শরবতটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে উপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়োটা দিয়ে উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম। তাহলে আমার এই আম পোড়া শরবত অলরেডি রেডি হয়ে গেছে। এবারে আমরা দেখে নেবো কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত বানাতে কী কী লাগছে তা একবার আমরা দেখে নেবো। এখানে লাগছে তো কাঁচা আম, লাগবে বিট নুন, লাগবে চিনি গুঁড়ো, এখানে নিলাম ভাজা জিরের গুঁড়ো, পুদিনা পাতা, আর নেব কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমটা ভালো করে জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমটা যখন ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে তখন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। দিয়ে কাঁচা আমটা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে বিট নুন, চিনি গুঁড়ো, দিয়ে দেবো যে ভাজা জিরের গুঁড়োটা ছিল সেটা, আর দিয়ে দেবো অল্প করে পুদিনা পাতা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে গোটাটা ইউজ করবো না, ভেঙে অর্ধেক দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করতে পারবেন। আমি এখানে শরবতের গ্লাসে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অল্প করে বরফ কুচি দিয়ে উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম। একবার নেড়ে নিচ্ছি।
উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আমার কিন্তু কাঁচা আমের শরবত রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে একদম ট্রাই করবেন। কোন শরবতটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন।